পাকিস্তানের সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন আন্তর্জাতিক বিভাগের সহকর্মী নাফি আনমান বরণ। বরণ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, আপনি একটি প্রতিবেদনও দেখছিলাম, হঠাৎ করে এই যে পাকিস্তানে যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতার কারণটি আসলে কি বলে মনে করেন, এবং এই যে আন্দোলন চলমান, সেই আন্দোলনের মধ্য দিয়ে কি ইমরান খানকে আসলেই মুক্ত করা সম্ভব হবে কিনা, আরও যদি বলেন যে সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই আন্দোলনটা শুরুর পেছনে গত মাসেই আমরা দেখতে পেয়েছি যে ইমরান খান সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি তার মুক্তির বিষয়ে একটা আলোচনা করতে, নেগোসিয়েশনে আসতে চেয়েছিলেন, কিন্তু সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন তারা ইমরান খানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে চান না। তারপরেই ইমরান খান তার মুক্তির জন্য তার সমর্থকদের কাছে আহ্বান জানিয়েছেন যে আমাকে আসো, রাজধানীতে আসো, আমাকে মুক্ত করো। তো এরপর থেকে আন্দোলনটা চাঙ্গা হয়েছে। 24 তারিখে ডেট দেওয়া হয়েছিল যে সবাই যাতে ইসলামাবাদে আসে। 26 তারিখ হয়ে গিয়েছে সরকারি বাধার কারণে, আর এটা এখন চলছে। আমরা যেহেতু পাকিস্তানের ইন্টারনেট এখন খুবই স্লো, অনেক জায়গায় বন্ধ আছে, আমরা সেভাবে তথ্য পাচ্ছি না। কিন্তু আন্দোলনে এখন পর্যন্ত 6 জন পুলিশ সদস্য এবং সেনা সদস্য মারা গিয়েছেন। 10 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছেন আন্দোলনকারীরা ডি চক এলাকার। তো আমরা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো যে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কি এই আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সবশেষ আসলে কি বলা হয়েছে? সরকার বলছে যে তারা যে মানে পিটিআই সমর্থকরা বিপ্লব করতে চাচ্ছে, কিন্তু রক্তগঙ্গার মাঝে বিপ্লব করা সম্ভব না। আর এটা হচ্ছে দুষ্কৃতিকারীদের কাজ, বা উগ্রপন্থী যারা আছে ইমরান খানের সমর্থক তাদের কাজ। তারা তীব্রভাবে এটা দমন করার চেষ্টা করছে। 265 ধারা জারি করা হয়েছে। এর মাধ্যমে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ইসলামাবাদে, এবং কি ইসলামাবাদে লকডাউন জারি করা হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে 2 মাসের জন্য। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ, সড়ক যোগাযোগ বলতে গেলে একেবারে কার্যত অচল। ইসলামাবাদ বলতে গেলে পুরো পাকিস্তানের সাথে একটা আলাদা বিচ্ছিন্ন একটা অঞ্চলে পরিণত হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় শিপিং কন্টেনার সহ অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যাতে সরকারি দল পিটিআইয়ের সমর্থকরা বা ইমরান খানের সমর্থকরা যাতে রাজধানীতে প্রবেশ না করতে পারেন। মানে সবকিছু মিলিয়ে সরকার আসলে বলার চেষ্টা করছে যে একটি কুচক্রী মহল আসলে এই ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আসলে ইমরান খানকে মুক্তি দিতে বাধাটা কোথায়? বাধাটা মূলত তার বিরুদ্ধে এখন 1.5 শতাধিক মামলা চলছে। অনেক মামলার রায় হয়ে গিয়েছে, যেখানে তিনি 5 বছর, 7 বছর, 14 বছর পর্যন্ত কারাভোগ মানে সাজা তার বিরুদ্ধে ঘোষণা হয়ে গিয়েছেন। আবার অনেকগুলো মামলায় আপিলে রায় উল্টে গিয়েছে। কিন্তু মূলত সমস্যাটা হলো যে আপনি যখন একটা সাংবিধানিক সরকারের আওতায় থাকবেন তখন আপনার এই আইনগুলো ফলো করতে হবে। এখন এই আইন ফলো করে হয় তার বিরুদ্ধে সব যে কেসগুলো পেন্ডিং আছে কেসগুলো হয়তো বা উইথড্র করতে হবে, অথবা সরকারের মানে কোনো একটা নির্দেশনায় আসতে হবে যে আমরা এই কেসগুলো এখন বন্ধ করছি বা এরকম কিছু। এছাড়া যদি এতগুলো কেস ঝুলে থাকে সেক্ষেত্রে তাকে মুক্তি দেওয়া সম্ভব না। আর দ্বিতীয়ত সরকারের সদিচ্ছা আছে কি না ইমরান খানকে মুক্ত করার, তো এটা একটা বড় ব্যাপার। আর তৃতীয়ত হচ্ছে এখন পাকিস্তানে সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তো এই মুহূর্তটাকেই পিটিআই সমর্থকরা মনে করেছেন যে কাজে লাগানো দরকার, কারণ এই মুহূর্তে যদি আন্দোলন হয় একজন বাইরের দেশের রাষ্ট্রীয় অতিথির কাছে, যেহেতু আপনি জানেন বেলারুশ হচ্ছে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ মিত্র, তো এই কলটা তাহলে রাশিয়ার কাছেও যাবে। তো রাশিয়াও যদি একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অলরেডি একটু চাপ আছে যে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, পাকিস্তানে যাতে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখতে পারে। তো সব মিলিয়ে এই আজকের আন্দোলন মনে হচ্ছে যে অনেকটাই গতিপথ বলে দেবে যে কোন দিকে যাচ্ছে। আপনি বলছিলেন যে আসলে সব কিছুর পরও দেখতে হবে যে সরকার চায় কিনা ইমরান খানকে মুক্ত করতে। সরকার কি আসলে কোনোভাবে মুক্ত করবে এমন একটি ব্যক্তিকে যার এখনো পর্যন্ত 1.5 শতাধিক মামলা ঝুলে আছে? এবং আরেকটি ব্যাপার বলছিলেন যে মামলাগুলো উইথড্র করতে হবে বা ফাইল ক্লোজ বলতে আমরা যেটা বুঝি, আসলে মামলাগুলো ক্লোজ না হওয়া পর্যন্ত বা উইথড্র করা না পর্যন্ত তাকে আসলে মুক্ত করা সম্ভব না। সরকারের আসলে এই বিষয়ে কি মতামত? সরকার কি কোনোভাবে সহযোগিতা করবেন? বিশ্লেষকরা একটা জায়গায় আশঙ্কা করছেন, মানে একটা জায়গায় বলছেন যে ইমরান খানের আশঙ্কা যে মামলাগুলো চলছে হয়তোবা সামরিক আদালতের অধীনে যেতে পারে। তো ইমরান খান চাচ্ছেন যে তার কেসগুলো যাতে মানে নর্মাল আদালতে বা সিভিল কোর্টে যাতে চলে। এই কারণে তিনি তার সমর্থকদের ডেকেছেন তার পাওয়ারটা, প্রভাব প্রতিপত্তিটা জাহির করতে, সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে, যে আপনারা যদি আমাদের সাথে নেগোসিয়েশনে না আসেন বা আমার যে মামলাগুলো আছে মামলাগুলো যদি সিভিল কোর্টের বদলে
সামরিক আদালতে যায়, সেক্ষেত্রে দেশটা অস্থিতিশীল হয়ে যাবে। তো পিটিআই কি অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা কোনোভাবে সমর্থন দিচ্ছে? শেষ প্রশ্ন আপনার কাছে। মেইনলি পিটিআইয়ের যে এলআইগুলো আছে, অর্থাৎ সুন্নি ইত্তেহাদা কাউন্সিল, এমডব্লিউআই, তারা মোটামুটি এখন পর্যন্ত মৌখিকভাবে সমর্থন দিয়েছে বা আনুষ্ঠানিক কোনো সমর্থন দেয়নি। কারণ পিটিআইয়ের যে জনস্রোত মূলত আসছে খাইবার পাখতুনখোয়া হয়ে, আর তারপর আসছে বেলুচিস্তান এবং সর্বশেষে আসছে ওয়াজিরিস্তান, ওই সাইডটা হয়ে। পাঞ্জাবের সাইড থেকে এখন আমরা কোনো সমর্থন পাইনি, কারণ পাঞ্জাব মুসলিম লীগ শাসিত একটা অঞ্চল। মনন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি যেভাবে বলছিলেন যে আসলে শেষ পর্যন্ত কি হয়, আন্দোলনের গতিপথ কোন দিকে যায় সেটি আসলে সময় বলে দেবে। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করবো। আপনাকে ধন্যবাদ আবারও।